হ্যালো এভরিওয়ান, আজকে আপনার সাথে শেয়ার করব মিক্সড ভেজিটেবল পাকোড়া। আসছে রমজানে আমাদের ইফতারি টেবিলেতে একটি করে মিক্সড ভেজিটেবল পাকোড়া রাখতে পারি। ছোট বড় সবারই খুব পছন্দ, নিউট্রিয়েন্টসে ভরপুর। স্পেশালি ছোট বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না রমজান মাসে, তো তাদের জন্য এই ভেজিটেবল পাকোড়াটা আপনারা বানিয়ে দিতে পারেন। খুবই কালারফুল আর সব কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে আমি নিয়েছি, আর ডেসক্রিপশন বক্সে আমি সব কিছু আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন আজকের ইনগ্রিডিয়েন্টসের ভিতরে কী কী ছিল। সব কিছু এখানে আমি একদম সুন্দর করে গ্রেট করে কেটে নিয়েছি, আর একই সাইজ করে সব কিছু কেটে নিতে হবে যাতে এটা দেখতে এবং বাইট করতে খুবই সুবিধা হয়। একটি বল নিয়ে নিলাম, এখন বলের ভিতরে আমি সব কিছু এক এক করে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি হোয়াইট ক্যাবেজ নিয়েছি, এটাকে একদম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। পটেটোটা সেমভাবেই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর সব কিছু পরিমাণ আমি একই রকম রেখেছি। 1 কাপ করে সব ভেজিটেবল এখানে অ্যাড করতেছি। এখন দিয়ে দিচ্ছি ক্যারটটা আমি সুন্দরভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। ক্যাপসিকাম দিলাম এখানে কালারফুল গ্রিন অ্যান্ড রেড, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ক্যাপসিকাম দেওয়ার জন্য। যত কালারফুল ভেজিটেবল আছে আপনারা এখানে অ্যাড করতে পারেন। আপনারা চাইলে এখানে পালং শাক বা স্পিনিশ শাকও এখানে ইউজ করতে পারেন। তো জিঞ্জার এবং গ্রিন চিলি অ্যান্ড কোরিয়ান্ডার দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মৌরি, সল্ট ফর টেস্ট, বেকিং পাউডার লাগবে আমাদের, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এবং এখানে আমি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি ঝালের জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো স্পাইসি দিয়ে নেবেন, ঝাল কম বেশি করে নিতে পারেন। এখন একটি স্পুনের সাহায্যে ভালো করে এটাকে আমি মিক্স করে নিয়েছি। এখন এখানে আমি 2টি এগ দিয়ে ভালো করে মিক্স করে নিব। আপনারা পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 2টা এগ দিলাম, দিয়ে ভালো করে ভেজিটেবলের সাথে মিক্স করে নিব। দেখতেই পারতেছেন ভেজিটেবল কালারটা কত সুন্দর এসেছে, একদম কালারফুল। এরকম একটা মিক্স ভেজিটেবল পাকোড়া কিন্তু রমজানে আমাদের ইফতারি টেবিলে থাকা চাই। দিয়ে দিলাম আমি রাইস ফ্লাওয়ার, আর আমি এক এক করে অল্প অল্প করে প্লেন ফ্লাওয়ারটা এখানে মিক্স করব। একটু সময় নিয়ে এটাকে মিক্স করব। যখন আমার কাছে মনে হয় অল্প করে নর্মাল ওয়াটার ইউজ করব, এখানে হাফ কাপের মতো আমার এখানে ওয়াটার লেগেছে। এখন ভালো করে আমি মিক্স ভেজিটেবলের সাথে মিক্স করে দিব, একদম সুন্দর একটা বাটার তৈরি করব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কালারফুল হয়েছে। সল্টটা অবশ্যই টেস্ট করে নিব ফ্রাই করার আগে। এভরিথিং পারফেক্ট ছিল। এটাকে এখন আমি রেস্টে রেখে দিব। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, যাতে আমি স্পুন দিয়ে দিতে পারি এরকম করে আমি এটাকে বাটারটা রেডি করেছি। 5 to 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। এর ভিতরে আমি ফ্রাই প্যানে আমার অয়েলটাকে হট করে নিব। 10 মিনিট পর চলে আসছি, দেখেন আমার সব কিছু একদম সুন্দরভাবে সেট আপ হয়ে গিয়েছে। এখন এটাকে ফ্রাই করতে চলে যাচ্ছি। ফ্রাই করার সময় অয়েলটাকে একদম ভালোভাবে হিট করে নেবেন। যখন এরকম সুন্দরভাবে হিট হয়ে যাবে তখন লো ফ্লেমে দিয়ে এটাকে 7 to 8 মিনিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন, এবং ছোট ছোট এবং বড় বড় আপনাদের পছন্দ মতো করে সাইজ করে দিতে পারেন। এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। আপনারা চাইলে এটাকে কিন্তু শ্যালো ফ্রাই করে নিতে পারেন, ডুবো তেলে না ভেজে শ্যালো ফ্রাই করেও ইফতারি টেবিলেতে আপনারা রাখতে পারেন। এই ভেজিটেবল পাকোড়াটা খেতে অসম্ভব মজা। ইফতারি টেবিলেতে সারাদিন রোজা রাখার পর দেখা যায় ভাজা পোড়ার ভিতরে ভেজিটেবল খাওয়াই হয় না, বাট এভাবে করে দিলে দেখা যাবে একটু হলেও ভেজিটেবল আমরা খেতে পারবো। ছোট বড় সবারই খুব পছন্দ হবে। 4 মিনিট পর এগুলোকে আমি সুন্দর করে আবার উল্টিয়ে দিচ্ছি। এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, লো হিটে এটাকে আমি ভাজতেছি। 5 to 7 মিনিটের মতো সময় লাগবে। সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে যখন ভাজা হয়ে যাবে তখন একটা টিস্যু পেপারের উপর এগুলিকে রেখে দিব যাতে এক্সেস অয়েলটা শুষে নেয়। এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। গরম গরম সার্ভ করবেন সস বা কেচাপের সাথে, খেতে অসম্ভব মজা। ইফতারি টেবিলে তো অবশ্যই চাই। নিউট্রিয়েন্টসে ভরপুর ভেজিটেবল পাকোড়া ফ্যামিলি মেম্বারদের সাথে এনজয় করবেন। অনেকটা ক্রাঞ্চি হয়েছে, আর দেখতে পারতেছেন কত কালারফুল ইনসাইড। কেচাপ দিয়ে আমি সার্ভ করতেছি, খেতে অসম্ভব মজা। আপনারা একবার হলেও ট্রাই করবেন। ভিডিও রেসিপি যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো, আপনাদের সাথে শেয়ার করব আমার এভরিডে রেসিপি। আশা করবো ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।